শ্বশুর ফাদার, হ্যাঁ আপনি কি বিয়া করেছেন? তো দাঁত ফালাই দিলে আমি শ্বশুর বাড়ি যাই গোস্ত চাবাই খাবো কিবা করি? শ্বশুর ফাদার কি যাত্রা করিতেছেন? চল স্যার আমি কি করছি? শ্বশুর ফাদার, হ্যাঁ আপনি কি বিয়া করেছেন? আরে মহা জ্বালা, বিয়ে না করলে তোর তা আসলো কোন থেকে? কারে বিয়া করেছেন? আরে তোর শাউরি রে। তো ঘরে ঘরে আত্মীয় হয়ে গেল না, বাইরে বিয়া করলেও তো একটা নতুন আত্মীয় হইতো। ওরে আল্লাহ রে, এত চুপ কর। শ্বশুর ফাদার, এই যে এত বড় নদী, এত বড় বিল, এটা কে কাটিছিল? আরে তোর বাপ কাটিছিল রে, তো এত মাটি ফেলেছিল কোনে? আরে আমি খাইছি। তো দাঁতে কিস কিস করে নাই বালু মাটি? ওরে আল্লাহ রে, তোরে থাপড়ায়া 32টা দাঁত ফেলাইয়া দিমু কয়া দিলাম। তো দাঁত ফালাই দিলে আমি শ্বশুর বাড়ি যাই গোস্ত চাবাই খাবো কিবা করি? ওরে আল্লাহ, তো শ্বশুর ফাদার কি হাসতেছেন? না আমি কাইস্টেছি। ও, আমি আরো ভাবতেছি আপনি হাসতেছেন। এই তোর জামাইয়ের কাছে আমার মেয়ে বিয়ে দিয়ে আমি ছাই খাইছি। তো ছাই খাইতে গেলেন কিসের জন্য? আমারে কইলে তো আমি 2 বস্তা চাল পাঠাই দিতাম। তোরে মাইরেই ফেলা দেবো কিন্তু। আমার কি দোষ? আপনার মেয়েদের প্রতিদিন আমার কাছে টাকা চায়। কয় টাকা চাই? আজ 1000 চাই, কাল 2000 চাই, পরশু 10,000 চাই। টাকা চাইতে চাইতে আমাকে ফকির বানিয়ে দিল। আমার মাইয়া এত টাকা দিয়ে করেটা কি? আমি কি করি কব? আমি কি কোনোদিন টাকা দিছি নাকি? ওরে আল্লাহ, এই জামাইলে আমি মহা বিপদে আছি। এই ধর, আল্লাহ তুমি আমারে উঠায় নাও। দেশের শ্বশুর সমাজকে বলি, আপনাদের মেয়ে বিয়ে দিবেন একটা যোগ্য সঠিক জামাই থেকে বিয়ে দিবেন, যেন জামাই পোকা না হয়, তেরামি না করে, সঠিকভাবে যাচাই বাছাই করে তার পাশে আপনার মেয়েদের আপনি বিয়ে দিবেন। শ্বশুর ফাদার কি যাত্রা করিতেছেন? চল স্যার আমি কি করছি? তুই একটা মায়ের দর্শন করছস। স্যার ওরে নিয়ে যান ডিম থেরাপি দেন। এই মা ওর পর আমার জীবনটা তছনছ করে দিল। এই খারাপ, তুই যদি সত্যি কথা কস তাহলে তোরে ছেড়ে দিম। ওই মায়ের রেপ করছে কারা? স্যার ওই তো আমার ডিম দিয়েছে, কিন্তু আমি ডিম তো খাইনি। এত বড় চান্স পায় হাত ছাড়া করলো। আমি থাকলে তো দূর, আমি তো পুলিশ। তাহলে তুই করস নাই কি? সবাই তুই ভলাই খাবো। তোরে দেখতেছি পরে। এই থাম, চুপ খারাপ থাকবি, একটু নড়বি না। খালারে নিয়ে কি করি? এতে একটু শিকার টিকারও করে না, মহা বিপদে পড়ে গেলাম দেখা যায়। স্যার তো কিছু বাদ দেন, বুঝছেন? ওর ঠিক টেকা মেরে ছাড়া দিন। পুলিশের টিয়া খাইবার গছ। স্যার ওমরের টিমে যে সাজ্জাদ বলছিল যা করলে জীবনে, উপরে গেলে জীবনে, সেই দশা হয়েছে আপনার, বুঝছেন? আয় দুজন এক লগেই খাই গে, কি আর করো। আয় নিয়ে আয়। স্যার আমি একটা কথা জানি, কি জানো? ক কিন্তু স্যার আপনারা কোয়া যাব না ওরকম। ক ক ক কি আছে চালু করে ক। ওই স্যার না সেদিনকে ওই মেয়ের বাসায় যায় ডিম খাইছে। কি করছ তুই? শিওর তো? হ্যাঁ। আচ্ছা থাক, তুই আমি কথা বলে আসি। স্যার আপনার নামে কি শুনি? কি শুনছস? আপনি বলে ওই মায়ের বাসায় ডিম খাইছেন? তোর নাম জানি কি? মাহফুজ। আচ্ছা মাহফুজ শোন, তুই এতদিন ধরে আমার সাথে কাজ করস, তুই আমার অবিশ্বাস করস? জি স্যার। স্যার আমি আরেকটা কথা জানি। কি জানোস তুই? আমার হাতে আছে আটা, তোদের পাছায় লাগাবো কাটা, নাম আমার টাটা। চোখ এটা কি বললো রে? কোনে গেল রে? শালার দাদারে আদা পরে খেয়ে গেল। এই খালি তোর লিগা।